নমস্কার, এক ফোনে বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। গ্রেফতার সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করলো সিবিআই। টানা 18 দিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই জালে সন্দীপ ঘোষ। গতকাল সকাল থেকে সিজিওতে টানা জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সন্ধ্যায় সন্দীপকে গ্রেফতার সিজিও থেকে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই তদন্তকারীরা। আর রাতেই মেডিকেল টেস্ট করানো হয় সন্দীপ ঘোষের। গ্রেপ্তার সন্দীপ ঘোষ। আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করলো সিবিআই। টানা 18 দিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই জালে সন্দীপ ঘোষ। সোমবারই সকাল থেকে সিজিওতে টানা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্ধ্যে 7:30টায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার সিজিও থেকে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই তদন্তকারীরা। রাতেই তার মেডিকেল টেস্ট করানো হয়। সকাল 11:35 সকালে সিজিওতে পৌঁছান সন্দীপ ঘোষ। টানা জিজ্ঞাসাবাদ, 18 ঘন্টা জিজ্ঞাসাবাদ, আর তারপর অবশেষে সিবিআই জালে সন্দীপ ঘোষ। ঠিক সন্ধ্যে 7:30টায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই তদন্তকারী অফিসাররা। আরজি করে তরুণী চিকিৎসক খুনের পরই একের পর এক অভিযোগ উঠে এসেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। হাসপাতালে টেন্ডার দুর্নীতি, দেহ লোপাট, সরকারি টাকা নয়ছয় সহ একাধিক অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রথমে রাজ্য সরকার সিট গঠন করে এবং আরজি করে দুর্নীতি তদন্ত করে এবং পরে সিবিআই এর হাতে সেই তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। আমরা দেখেছিলাম যে 16ই আগস্ট প্রথম সিবিআই হাজিরা সন্দীপ ঘোষের, আর তার আগে তাকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। 16ই আগস্ট রাস্তা থেকেই আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে পাকড়াও করে সিবিআই। তারপর দফায় দফায় তাকে একাধিকবার জিজ্ঞাসা প্রক্রিয়া চালানো হয়। আর শেষমেশ 2রা সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ, আর তারপরেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। আর এর পাশাপাশি শুধু সন্দীপ ঘোষ নন, সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেফতার সিবিআই এর। আরজি কর দুর্নীতি তদন্তে গ্রেফতার সন্দীপ ঘোষের 3 ঘনিষ্ঠ। গ্রেফতার করা হয় হাসপাতালের মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিংহ, সুমন হাজরাকে। সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী বিপ্লব এবং সুমন। আর এছাড়াও গ্রেফতার করা হয় সন্দীপের বাউন্সার আফসার আলীকেও। আরজি করে টেন্ডারের আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে 18 দিন পর সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ গ্রেপ্তার করল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ তার 3 শাগরেদকে। মোট 4 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। সন্দীপ ঘোষ 2021 সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে একাধিক জায়গায় তিনি কিন্তু বিভিন্নভাবে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন বিভিন্ন জনকে বেআইনিভাবে, এবং তার থেকে কোটি কোটি টাকা তার আয় হতো, এমনটাই অভিযোগ ছিল। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা এই ঘটনার দিন অর্থাৎ আজকে তারা চলে যায় সিজিও কমপ্লেক্সে। সেখানে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যখন জিজ্ঞাসা করছিল সন্দীপ ঘোষকে, জিজ্ঞাসাবাদের পরেই তারা সিদ্ধান্ত নেয় যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরাও সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করবে। বয়ানে একাধিক জায়গায় ফারাক থাকায় তাকে সোজাসুজি সিজিও থেকে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। এবং এই সন্দীপ ঘোষের পাশাপাশি আরও যে 3 জন তারই অ্যাডিশনাল যে সিকিউরিটি ছিল, অর্থাৎ সেখানে কিন্তু এই আফসার আলী খান এবং সুমন হাজরা এবং বিপ্লব সিংহ, এই 4 জনকে মোট গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, যারা কিনা এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে সিবিআই এর দাবি। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। আর সন্দীপ ঘোষের গ্রেফতারের পর সন্ধ্যাতে সন্দীপ ঘোষের গ্রেফতারের পর আন্দোলনকারীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। সন্দীপ ঘোষকে গ্রেফতারের পরেই আন্দোলনকারীরা, যারা আন্দোলনে অনড় ছিলেন, রাতভর তারা আন্দোলন করেছিলেন, আর যখনই সন্ধ্যেবেলায় তারা খবর পান এই আন্দোলনকারীরা, তারা খুশির হাওয়া সেখানে। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ গ্রেফতার হলেও দাবি নিয়ে আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল সন্ধ্যাতেই গ্রেফতার হবার পর সন্দীপ ঘোষ গ্রেফতার হবার পর
খুশিতে মেতে ওঠেন ঠিকই, কিন্তু আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। আর আপনাদের জানি রাখি যে ফিয়ার্স লেনের রাতভর আন্দোলন কর্মসূচি তারা চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সকাল থেকেও সেই আন্দোলন চলছে। আন্দোলনের ঝাঁঝ থেকে কি অবস্থা এবং সন্দীপ ঘোষ গ্রেফতার হবার পর এর পরবর্তী মুভমেন্ট কি থাকছে আন্দোলনকারীদের, কি বলছেন সকাল থেকে সেখানকার কি ছবি। ফিয়ার্স লেন থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সান্নিক ঘোষ, সরাসরি চলে যাবো সান্নিকের কাছে। সান্নিক, সকাল থেকে আন্দোলনকারীরা যারা চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন কি বলছেন তারা, কি ছবি সেখানকার? দেখো জুনেলা, আমি এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটেই রয়েছি। বিবি গাঙ্গুলি স্ট্রিটে গতকাল আমরা দেখেছি লালবাজার অভিযান হওয়ার পরে এখান থেকে আর আগের অংশে এগোতে দেয়া হয়নি আন্দোলনকারীদের। যারা চিকিৎসকরা এসেছিলেন তাদের সামনে এইরকম বড় ব্যারিকেড করে দেয়া হয়েছিল। তারপরে বিশাল পুলিশ বাহিনী গতকাল থেকে সেই ছবিটা একই রকম যেমন রয়েছে ঠিক তার উল্টো দিকে ধৈর্যের লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরাও। তারাও কিন্তু তাদের দাবিতে একেবারে অনড় রয়েছেন। তাদের যেটা বক্তব্য যে যতক্ষণ পর্যন্ত না পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাদের সঙ্গে এসে দেখা করবেন অথবা তার দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করবেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলনে অনড় থাকবেন। এখনো পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য তাদের যে অবস্থান, তারা সেই অবস্থান তারা চালিয়ে যাচ্ছেন। তাদের স্পষ্ট দাবি, বিনীত গোয়েলের যে ভূমিকা ছিল এই গোটা ঘটনায় তাতে তারা কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছেন না এবং এই গোটা ঘটনার ক্ষেত্রে বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে কিন্তু তারা প্রশ্ন অবশ্যই তুলছেন। যারা চিকিৎসকরা তারা একেবারে সামনের সারিতে, দেখতেই পাচ্ছ তারা বসে রয়েছেন। ইতিমধ্যেই 8টা বেজে গিয়েছে এবং রোদও উঠেছে অনেকটা, কিন্তু তার মধ্যেও তারা বসে তাদের আন্দোলনের জায়গায় তারা অনড় রয়েছেন। উল্টো দিকে পুলিশ কর্মীরা তারাও কিন্তু তাদের জায়গাতেও অনড়, অর্থাৎ তারা কোনোভাবেই চিকিৎসকদের এর বেশি আগে যেতে দেবেন না। ত্রিস্তরীয় ব্যারিকেড, প্রথমে একটা লেয়ার দেখতে পাচ্ছ, সেই লেয়ার পেরোলেও তারপরে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রাখা হয়েছে। তারপরে যদি বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে আরেকটু এগিয়ে যাওয়া যায় লালবাজারের দিকে, সেখানে বড় সেই যে ব্যারিকেডের ছবি আমরা নবান্ন অভিযানের দিনও দেখেছিলাম, সেই রকম উঁচু প্রায় 10 ফুট হাইটের লোহার ব্যারিকেড করে দেয়া হয়েছে যাতে এই রাস্তা দিয়ে কেউ আগে না এগোতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের তরফে তাদের দাবি একেবারে স্পষ্ট, কোন রকম ভাবেই তারা তাদের অবস্থান থেকে বর্তমানে পিছু হটতে রাজি নন। গতকালের এই ছবি হলেও দাবি নিয়ে আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। বেশ, একেবারেই ধন্যবাদ সানিক।